আমরা আবার একটা ক্লাস লিখি আগের মতো, পারসন তো এইভাবে আমরা এখন লিখতেই পারি পারসন 1 নিউ পারসন, পারসন 1 ডট, বলেন নাম বলেন, 3টা ওয়ার্ড লাগবে। আচ্ছা স্পেলিং ঠিক আছে? আচ্ছা এইভাবে তো আমরা লিখতেই পারি। আগে পার্সন লিখতাম, এখন দেখলাম ভার দিয়েও লেখা যায়। পার্সন, পার্সন 2 নিউ পার্সন, এইভাবে আমরা লিখতে পারি। তারপর এভাবে লেখার পরে আবার পার্সন 2 ডট দিয়ে আমরা বিভিন্ন প্রপার্টিগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। আজকে নতুন যেটা দেখবো সেটা হচ্ছে এখানেও আমরা প্রপার্টি ইনিশিয়ালাইজ করে দিতে পারি। কিভাবে? ফার্স্ট নেম, বলেন আরেকজনের নাম বলেন। 3টা ওয়ার্ড লাগে। আপনারা একটু বাংলাদেশের কারো নাম বলেন। এই যে লাইন মাশরাফি, এই নাম নেওয়া যায়। ওকে, সো মিডল নেম 2টা হয়ে গেছে, থ্যাংক ইউ। এইভাবে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। আমি যদি এবার দেখতে চাই কনসোল রাইট লাইন, আমরা মেথডটাও লিখে আসি গেট ফুল নেম। ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমি প্রিন্ট দিলাম পারসন 2 ডট গেট ফুল নেম, ডান। এভাবে আমরা লিখতে পারি, ইনিশিয়ালাইজ করে দিতে পারি। আচ্ছা, আরও একভাবে করতে পারি। এখানে আমরা ভারও লিখতে পারি, এই অবস্থায় কোনো প্রবলেম নাই, একই জিনিস। এই জায়গায় একটা কনস্ট্রাক্টর কল করা, এটাকে আমরা কেটেও দিতে পারি, একই জিনিস, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো তার মানে কোনো কনস্ট্রাক্টর কল হচ্ছে না, তাই না? আমরা কিন্তু আরেকটা কথা বলছিলাম, কনস্ট্রাক্টর কল করা ছাড়া কখনো কোনো অবজেক্ট তৈরি হয় না। তাহলে তো এখানে এবার আমাদের কথার দুই রকম হয়ে গেল। অবজেক্ট তৈরি হচ্ছে, আমাকে ফুল নেমও দিচ্ছে, বাট আমরা এইখানে প্যারামিটারটা দেই নাই, কেটে দিছি। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা কনস্ট্রাক্টর লিখে ফেলি, ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি, আমরা ডিবাগ করে দেখব। কিছু নাই, আমাদের ডিবাগ পয়েন্টার প্রথমে রান করলাম, এই জায়গায় আসলো, কোনটা কল হবে? কনস্ট্রাক্টর কল হচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর 11 দিয়ে গেলাম, আসলো। নেক্সট, ভ্যালু অ্যাসাইন হয়ে গেল, আমি F11 দিব আবার। তার মানে কনস্ট্রাক্টর কল করা ছাড়া আসলে কখনো কোনো অবজেক্ট তৈরি করা যায় না। আমি এখানে কিছু বলি নাই, বাই ডিফল্ট এটা ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কল হচ্ছে। তো সামনের দিকে আগাই, পারসন 2, এই জায়গায় আপনি ব্র্যাকেট দেন অথবা না দেন, একই কথা। না দিলে ডিফল্ট কনস্ট্রাক্টর, দিলে তো ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবেই। আচ্ছা, দেখি আর কিছু করা যায় কিনা, আমরা আরেকটা লিখি, ওটার ইনসার্ট
যাকে সাপোজ আমরা শুধু লাস্ট নেমটা দিব, তো এরকম করে কিছু একটা দিলাম। তো অবজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় আমি চাচ্ছি লাস্ট নেমটা কনস্ট্রাক্টর দিয়ে কল হবে, বাকিটা এভাবে কল হবে, কোনো প্রবলেম নাই। একটু আগে যখন আমি কিছুই বলতেছিলাম না তখন ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছিল, যখন বলে দিচ্ছি তখন একটা প্যারামিটারওয়ালা কনস্ট্রাক্টর কল হবে। রান করে দেখি, এটা দেখার দরকার নেই আমাদের। F11 এটাই, সবগুলো ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেল। আমাদের ওরকমই, আমরা যদি কোনো কিছু না বলে দেই তখন ডিফল্ট কনস্ট্রাক্টর, যদি আমি ওকে কোনো কনস্ট্রাক্টর স্পেসিফিক বলে দেই তাহলে সেটাই কল হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। একটা অবজেক্ট বানানোর সময় আমরা কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। আগে করতাম কনস্ট্রাক্টরের মাধ্যমে, এখন যদি কনস্ট্রাক্টর নাও থাকে তাও আমি করে দিতে পারি। তো এটা গেল অবজেক্ট ইনিশিয়ালাইজার। আমরা একটা লিস্ট নেই, লিস্ট অফ সাপোজ ইন্টিজার, আবার দিলাম মাই লিস্ট, নিউ লিস্ট অফ ইন্টিজার, তারপর মাই লিস্ট ডট অ্যাড 1 2, এগুলো তো আমরা লিখতেই পারি। আমার একটু আগে আবার দেখছি এই জায়গায় 12 লেখা যায়। তো একটা কালেকশনকে আমরা ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করে দিতে পারি একই রকম। তো আমি বলে দিলাম কিছু ভ্যালু 1 2 3 4 5 6 7 8 9, 5টা ভ্যালু এই কালেকশনে। আমরা এটাকে একটু প্রিন্ট দিয়ে দেখি, সবগুলো ভ্যালু প্রিন্ট করব। ফর ইচ আমার হচ্ছে এখানে মাই লিস্ট var I console রাইট লাইন I, আচ্ছা ডিভাগ পয়েন্টার দরকার নাই, সবগুলো এইভাবে ইনিশিয়ালাইজ করার পর যদি আমার মনে হয় আমি এখানে অ্যাড করব সেটাও আমি করতে পারি। 10 দিলাম, 11 দিলাম, কোনো প্রবলেম নেই। একটা কালেকশনকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি আমি যখন অবজেক্টটা ডিক্লেয়ার করব তখনই। এটাকে বলা হচ্ছে কালেকশন ইনিশিয়ালাইজার। প্রথম অংশটাকে আমরা বলছিলাম এই জায়গায় অবজেক্ট ইনিশিয়ালাইজার, এবং এই জায়গায় এটা নাম হয়েছে কালেকশন ইনিশিয়ালাইজার। আচ্ছা, আমরা যদি এভাবে ইন্টিজারের লিস্ট ডিক্লেয়ার করতে পারি, আমরা এবার একটা কাজ করি, আমরা একটা লিস্ট নেই, এটা হচ্ছে পার্সনের লিস্ট, পার্সনস নিউ লিস্ট অফ পার্সন। আমরা এটাকেই ইনিশিয়ালাইজ করে দিতে চাই। এই জায়গায় আপনারা একটু আগে আমরা দেখছি ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইটা ছিল, আমি একটু নিচে নিচে লিখবো কোনো প্রবলেম নেই। এটা ছিল ইন্টিজারের লিস্ট, আমরা ওকে ইন্টিজার টাইপ ডাটা দিছি। এটা পার্সনের লিস্ট, কি টাইপ ডাটা দিতে হবে? পার্সন টাইপ। আমার কাছে পার্সন টাইপ কিছু কি বানানো আছে? পার্সন 1 একটা রেফারেন্স আছে যে পার্সনের অবজেক্টকে রেফার করে, পার্সন 2 আছে, তাহলে আমরা এই দুটোকে এখানে দিয়ে দিতে পারি, পার্সন 1 কমা দিয়ে পার্সন 2, এবং শেষের এলিমেন্টের পরে আমরা কমা দিতেও পারি নাও দিতে পারি, কোনো ভুল নাই। একইভাবে যখন আমরা প্রপার্টি ডিক্লেয়ার করি অবজেক্টের জন্য, শেষেরটাতে আমরা কমা দিতেও পারি নাও দিতে পারি, কোনো প্রবলেম নেই। বাট এই জায়গায় যদি আমি সেমিকোলন দিয়ে দেই তাহলে প্রবলেম শুরু, কারণ এই জায়গায় সেমিকোলন দেওয়া মানে আমি এলিমেন্টটা শেষ করে দিলাম। এখানে যেটা কনস্ট্রাক্টর কল হওয়ার কথা ছিল সেটাই কল হবে, ইনিশিয়ালাইজার অংশটুকু আর হবে না। তাহলে এই পার্সনস এখন দুইটা পার্সনের অবজেক্ট আছে, তাহলে আমরা সবগুলোকে দেখতে চাই। ফর ইচ পার্সন পার্সন ডট গেট ফুল নেম, ডান। আমাদের বাকি আউটপুটগুলোকে বন্ধ করে রাখি। তো দুইটা আছে, তাহলে দুইটাই আসা উচিত, দুইটাই আসলো। তো আমি যদি বলি পার্সন 2 কে আমি লিস্টে দুইবার অ্যাড করতে চাই, পার্সন 2 রেফারেন্সটা যে অবজেক্টকে পয়েন্ট করে আছে সেটাকে আমি দুইবার লিস্টে অ্যাড করতে চাই, দুইবার করলাম।
প্রবলেম নাই। আচ্ছা, আমরা এটাও করতে পারি। আমরা বললাম এখানে আমি একটা অবজেক্ট অ্যাড করবো পার্সন টাইপের, সেটা আমি এই জায়গায় বানাবো। ফার্স্ট নেম দিলাম, আপনাদের কাছ থেকে আর নাম নিচ্ছি না, তারা অনেক সময় নেন। আপনারা একটু আগে মাশরাফির নাম বলছেন তো, জন্য মাথায় আছে। আচ্ছা, আমরা এইভাবেও দিতে পারি। এই লিস্টে আমি অ্যাড করছি প্রথমে পার্সন 1 যাকে রেফার করে সেই অবজেক্টটা, তারপর পার্সন 2 যাকে রেফার করে আছে সেই অবজেক্টটা, এবং পরে আমি নতুন একটা অবজেক্ট নিজেই বানাইছি এই জায়গায়। রান করলাম, ডান, ক্লিয়ার। আচ্ছা, এই অবজেক্টটার কোনো রেফারেন্স নাই। একটু আগে উপরে আমরা যেগুলো বানাই আসছিলাম এটারও একটা রেফারেন্স আছে, এখানে যে অবজেক্টটা বানাই এটারও একটা রেফারেন্স আছে, কিন্তু এর কোনো রেফারেন্স নাই। কেন রেফারেন্স নাই? কারণ আমি মনে করছি এর রেফারেন্স আমার দরকার নেই। আমি যদি দরকার মনে করতাম তাহলে তো আমি বাইরে আগে ডিক্লেয়ার করে আসতাম, তারপর এখানে অ্যাড করতাম। আমার মনে হয়েছে এই লিস্টটা যখন ডিক্লেয়ার করব, লিস্টটা যখন আমি বানাবো, তখনই আমি শুধু ওকে দিয়ে দিব। ওকে যদি আমার কখনো অ্যাক্সেস করতে হয়, লিস্ট থেকে অ্যাক্সেস করতে হবে, এই জন্য ওর কোনো রেফারেন্স নাই। তো আমি জোর করে যদি এখানে একটা রেফারেন্স দিতে চাই, তারপর আমি লিখলাম পার্সন 3 ইকুয়াল নিউ পার্সন, আমি এটা পারবো না বা করা যাবে না এই জায়গায়। অন্যভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি ওর স্কোপের কথাও চিন্তা করি, ওকে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না, আমরা যেটা জানি নর্মালি, তাই না? তো এর বাইরে যদি কেউ অ্যাক্সেস করতে না পারে, সেই রেফারেন্সের দরকার কি? কোনো দরকার নেই তো। কোথায় আমরা বাইরে পার্সন 1 করে আসছি, তাহলে এটার জন্য দেখি যেটা বলছেন পার্সন 2 না, এই ধরনের কাজ অপারেশনতে এই জায়গায় কোনো মানেই নাই। আপনার যদি এই রেফারেন্সকে অন্য কোনো অবজেক্টকে রেফার করতেই হয়, সেটা বাইরে করে আসবেন, এই জায়গায় সেটা করার তো কোনো মানে নেই। আমার যদি মনে হয় পার্সন 1 এবং পার্সন 2 একই অবজেক্টকে রেফার করবে, সেটা আমি বাইরে লিখে আসবো। তারপর আমি এখানে পার্সন 1 অ্যাড করি, একই হয়ে গেল দুটোই। ওকে, তো প্রথমে আমরা দেখছিলাম অবজেক্ট ইনিশিয়ালাইজার, এবং তারপরে আমরা দেখছি কালেকশন ইনিশিয়ালাইজার। আরেকটা জিনিস আমরা দেখছি আবার পরে, কালেকশন ইনিশিয়ালাইজারের ভেতরে যদি আমার ইউজার ডিফাইন কোনো টাইপ থাকে অথবা আমার বানানো কিছু থাকে, আমি সেটার অবজেক্ট দিয়ে দিতে পারি সরাসরি ইনিশিয়ালাইজার ইউজ করে, অথবা ইনিশিয়ালাইজার ইউজ না করে যদি দিতে চাই, দেখি সেটা সম্ভব কিনা। দিলাম নিউ পার্সন, এর কিছুই নাই, কোনো নামধাম কিছুই নাই। তো যদি মনে হয় আমি শুধু শেষের লাইন, শুধু একটা নাম হলে একটা কনস্ট্রাক্টর আছে, সেটাকে কল করে দেখতে চাই, ডান। কারো কোনো প্রবলেম আছে কি? কালেকশনের ভেতরে যদি কোনো অবজেক্টকে আপনি চিনাই দিতে চান অথবা অবজেক্টকে দিয়ে দিতে চান, তাহলে সেখানে যে অবশ্যই কালেকশন অবজেক্ট ইনিশিয়ালাইজার ইউজ করতে হবে এমন কিছু নাই, আমি নর্মালিও দিতে পারি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, শুরু করেন।